আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আসি আমরা 18তম পর্বে। 18তম পর্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাইআতুল আকাবা আল উলা এবং বাইআতুল আকাবা আস-সানিয়া। দুইটা বায়াত, আকাবার প্রথম বায়াত এবং আকাবার দ্বিতীয় বায়াত। আকাবাটা কি? আকাবা কি জিনিস বলতে পারবেন? আকাবা আমরা যে তিনটা জামারায় পাথর মারি না, এই জামারাগুলোর নাম জানেন? আমাদের দেশের লোকেরা কয় শয়তান, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। তিন শয়তানের পাথর মারতে হয়, একটা বড় শয়তান, একটা মেজর শয়তান, একটা ছোট শয়তান। কিন্তু এগুলার নাম আছে। একটা হলো জামারায়ে উলা, জামারায়ে ওস্তা, জামারায়ে আকাবা। বুঝতে পারছেন? তিনটা বলা, একটা জামারায়ে উলা, আরেকটা হলো জামারায়ে ওস্তা, আরেকটা হলো জামারায়ে আকাবা। জামারায়ে উলা মানে আপনি এই দিক থেকে গেলে প্রথম যে জামারাটা পড়বে এটার নাম জামারায়ে উলা, এটা প্রথম জামারা। তারপরে মাঝখানে যেটা, এটার নাম জামারায়ে ওস্তা। লাস্ট মাথায় যেটা শেষ দিকে, এটার নাম জামারায়ে আকাবা। এজন্য প্রথম দিন শুধু একটা জামারা পাথর মারতে হয়। প্রথম দিন কোনটার মধ্যে? আকাবার মধ্যে, জামারায়ে আকাবা। সেই দিন ওই দুইটা ঢেকে রাখা হয়, ওই দুইটাকে একবারে কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখে, যে ওই মানুষ যাইতে যাইতে তোর করে কালকে শেষ করবো, আজকে নিয়ে তোরা থাক। এদের সামনে দিয়ে যাওয়া লাগে, মানে উলা এবং মুস্তা এই দুটার সামনে দিয়ে যাইতে আকাবা মারতে হয়। ওই দিন ওই দুইটাকে একেবারে প্লাস্টিক দিয়ে, কাগজ, বিভিন্ন রকম কাপড় দিয়ে ঢেকে রাখা হয় দোনোটাকে, আর শুধু ওইটা খুলে দেওয়া হয়, আকাবা যেটা ওইটা খুলে দেওয়া হয়। তাই এখন কথা হলো ওইটা আকাবা কেন, এটা জানলে আপনি আকাবা মানে কি বুঝতে পারবেন। আকাবা মানে মিনা এবং মক্কা, মিনা থেকে মক্কায় আসার একটাই রাস্তা, মানে এদিক থেকে, মানে মক্কা থেকে মিনা ঢুকার বা মিনা থেকে মক্কা আসার আর কোনো রাস্তা নাই। রাস্তা হলো অনেক দূর দিয়ে, অন্য দিক দিয়ে, কিন্তু এই একটা রাস্তা, এটার নাম, মানে এটা গিরিপথ। আকাবার বাংলা হলো গিরিপথ, মানে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে গলি থাকে, যে রাস্তা থাকে, এটারে বলা হয় আকাবা। মানে দুইটা পাহাড়ের ফাঁকে দিয়ে দুই জায়গার সংযোগ। আপনার আকাবা বন্দর আছে একটা, আকাবা বন্দর নাম শুনছেন? খুব প্রসিদ্ধ আকাবা বন্দর। ওইটার আকাবা বলা হয় ওই জন্যই যে এটা মানে দুই সাগরের মাঝখান দিয়ে একটা নতুন করে একটা খাল খনন করে ওইটাকে সংযোগ স্থাপন করে মানে করা হয়েছে, এই জন্য এটার নাম আকাবা বন্দর। তো এই জন্য এই মিনা আর মক্কা এখনো দেখবেন আপনি জামারায়ে আকাবা থেকে বের হয়ে যখন আপনি মক্কা আসতে চাইবেন, তখন যে ওই যে রাস্তাটা আপনার পাহাড়ের ভিতর দিয়ে, যে রাস্তাটা যারা হজে গেছেন দেখছেন না, যে জামারা থেকে বের হয়ে যখন সামনে যায়, বামে মোড় নিলে, বামে মোড় নিয়ে মক্কা যাইতে হয়। এবং এক রাস্তা মসজিদে হারামের রাস্তা, যে প্রথমে টিন শেডের নিচে দিয়ে আসতে হয়, তারপরে লাস্টে আসি পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ রাস্তা দিয়ে ঢুকতে হয়, আর সুড়ঙ্গ পার হইলেই মসজিদে হারাম চলে আসে, সুড়ঙ্গ দিয়ে ঢুকলে। তো এই যে মানে মোড়টা জামারায়ে আকাবা থেকে বের হয়ে মক্কার দিকে ফিরার সময়, এই যে দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটার নাম আকাবা, এটার নাম আকাবা। আচ্ছা, এই জন্য এই দুইটা শপথকে বলা হয় আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ। দুইটা বায়াত হয়েছে এই জায়গায়, এই আকাবার এই জায়গায়, এই জন্য এগুলোর নাম আকাবা, মনে রাখবেন। আচ্ছা, আকাবার আগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, আসার পরে তখন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ইসলাম গ্রহণ করছেন। এজন্য সিরাতের কিতাবগুলোতে এই ব্যক্তিগুলোর বর্ণনা এসেছে, কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। মানে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই হিজরতের প্রেক্ষাপটটা তৈরি করে দিচ্ছেন। তো তৈরি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানে মেরাজ থেকে আসার পরে আবার মক্কা মুকাররমায় দাওয়াত দিচ্ছেন। তো যেখান দিয়ে দাওয়াত দেন, বিশেষ করে ওকাজ মেলা এবং জুল মাজান্নাহ,
বড় বড় দুইটা বাজার ছিল, একটা হলো ওকাজ, একটা হলো জুলমা জান্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজারে বেশি যেতেন দাওয়াত দেওয়ার জন্য, কারণ আরবে কিন্তু এমনি রাস্তাঘাটে মানুষ বেশি পাওয়া যায় না, মানুষ বেশি পাওয়া যায় তো কোথায়? বাজারে। এই জন্য সাহাবায়ে কেরাম অনেকে বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য, মানে রাস্তাঘাটে সালাম দেওয়ার লোক খুঁজে পেতেন না। তাই বাজারে গেলে ধরুন 50 জনের সালাম দিবেন, তাহলে কতগুলা সওয়াব নিয়ে বাজার থেকে চলে আসবেন। আমরা বাজারে যাই মানুষের ঠকানোর জন্য, তারপরে কেমনে ওজনে কম দিব, কেমনে মিথ্যা বলে ব্যবসা করবে, কেমনে কি করবে, গুনাহ কামাই করার জন্য বাজারে যাই। আর সাহাবায়ে কেরাম বাজারে যেতেন সওয়াব কামাই করে বাজার থেকে নিয়ে আসবেন। অনেক সাহাবী এরকম বাজারে চলে যেতেন শুধু সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তাদের আর কোনো কাজ থাকতো না, শুধু বাজারে গেলে ইমানদারদের সাথে, মুমিন ভাইদের সাথে দেখা হবে, তাদের সাথে সালাম দিবেন, মুসাফা করবেন, এই সওয়াব নিয়ে বাড়ি চলে আসবেন। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে অনেক সাহাবী এরকম বাজারে যেতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওকাজের বাজারে এবং জুলমা জান্নার বাজারে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রওনা দিতেন, পিছনে পিছনে আবু লাহাব রওনা দিত। কোথায় যাইত সে এবং তার বউ দুজনে খেয়াল রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে হলে বউ আসে খবর দিত যে মুহাম্মদ বাইরেছে, আর আবু লাহাব সাথে সাথে পিছনে পিছনে রওনা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাজারে গিয়ে মানুষদেরকে বলতো, যেখানে দেখতেন যে 4-5 জন লোক বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দাওয়াত দেওয়া শুরু করতেন। বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, এটা তোমাদের দুনিয়ারও সফলতা, আখিরাতেরও সফলতা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাওয়াত দিয়ে চলে যেতেন, পিছন দিয়ে আবু লাহাব আসতো। আবু লাহাব আসে কি বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুসাদ্দিকুহু ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, হে মানুষেরা খবরদার এই লোকের কথা শুনিও না, লা তুতিউহু, খবরদার এই লোকের আনুগত্য করিও না, এই লোকের কোনো কথা শুনবে না। কারণ কি, ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, এই লোকটা আমাদের বাপদাদার ধর্মত্যাগী এবং এই লোকটা মহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। এই আবু লাহাবের জ্বালায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা দাওয়াত দিতে বের হতে পারেন না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন যে রাতের বেলা দাওয়াত দিবেন, দিনের বেলা দাওয়াত না দিয়ে রাত্রে দিবেন, রাত্রের গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন। তাই এই সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করতেছেন যে রাত্রের গভীরে কিভাবে বের হওয়া যায়, কখন বের হওয়া যায়, কোথায় বের হওয়া যায়। আরব দেশের লোকেরা কিন্তু বেশিরভাগ লোকেরাই রাত্রে ঘুমায় না, দিনে ঘুমায়। এখনো তাদের এই অভ্যাস আছে, দেখবো যে রাত্রে সারা রাত তারা জাগ্রত থাকতে পারে। তো ওই সময়ও এই মক্কা মুকাররমায় অনেক লোক রাত্রে সারা রাত জাগ্রত থাকতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, দিনে দাওয়াত দেওয়ার চাইতে রাত্রে দাওয়াত দিলেই আর ওই আবু লাহাব জ্বালাইতে পারবে না, এত রাত্রে ঘুমাইব, রাত্রে তো ঘুমাইলেই বাস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য বের হইবেন। এমন সময় মদিনার ইয়াসরিবের একজন প্রসিদ্ধ কবি, অনেক নাম করা কবি সুয়াইদ ইবনে সামেত, সুয়াইদ ইবনে সামেত এবং মদিনার বড় একজন নেতা, এই সুয়াইদ ইবনে সামেত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছেন, মক্কা মুকাররমায় আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত তার কাছে তুলে ধরলেন। তুলে ধরার পরে এই সুয়াইদ ইবনে সামেত তিনি ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি মদিনা গেছেন ইসলাম গ্রহণ করে, কিন্তু মদিনা গিয়ে বেশি দিন বাঁচান নাই, অল্প কয়েকদিন পরেই তিনি মারা গেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা গেছেন তখন এই লোকটাকে পান নাই, সুয়াইদ ইবনে সামেতকে পান নাই, তিনি তার আগেই মারা গেছেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার পরে মদিনা গিয়ে তার এই দাওয়াতের কথা, ইসলাম গ্রহণের কথা যখন প্রকাশ করছেন তখন তার কওমের মধ্যে বিশাল একটা প্রভাব সৃষ্টি হয়েছে। মানে আস্তে আস্তে তাওহীদের আলোটা মদিনা মুনাওয়ারার মধ্যে আস্তে আস্তে ছড়াইতেছে। আচ্ছা, এর কয়দিন পরে জামাত আল আজদি নামে ইয়েমেন থেকে এক বড় কবিরাজ ছিলেন। এই লোক হলো জিনে ধরলে কোনো লোকের চিকিৎসা করে, জিন তারায়, এরকম বড় চিকিৎসক জামাত আল আজদি। এই লোক খবর পাইছে যে মক্কা মুকাররমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন লোক আছে, এই লোকটাকে জিনে ধরছে।
সেই ইয়েমেন থেকে খবর পাইছে। ইয়েমেন থেকে খবর পেয়ে এই লোকটা কয় যে তার কাছে খবর গেছে কোনো ডাক্তার কোনো চিকিৎসক তাকে ভালো করতে পারতেছে না। তখন সে নিজের উদ্যোগে ইয়েমেন থেকে সে মক্কা চলে আসছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা করব, তার জিন তাড়াইব, তাকে সুস্থ করব। এই জামাত আল আজদি মেরাজের পরে এই ঘটনা। সেই ইয়েমেন থেকে আসছে, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাই বলছে যে আমি তো জামাত আল আজদি, আমি জিন তাড়াই, তো আপনাকে নাকি এমন এক জিন আসর করছে, এমন এক জিনে ধরছে যে কোনো ডাক্তার কোনো চিকিৎসক আপনার এটা দূর করতে পারতেছে না। তা আমি একটু চিকিৎসা করে দেখতে পারি, কারণ আমি এ পর্যন্ত কোথাও বিফল হই নাই, যেরকম জিনে হোক আমি সেই জিন তাড়াইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন তার কথা, জামাত আল আজদির কথা। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা আপনি বসেন, আমি আপনাকে কিছু কথা শোনাই, তারপরে আপনি চিকিৎসা শুরু করিয়েন। তো ওই লোক বললো যে ঠিক আছে, আপনি কিছু কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবাতুল হাজা তুলে ধরলেন। এই জামাত আল আজদির সামনে বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আমরা যে খুতবাতুল হাজার মধ্যে যা যা পড়ি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনাইলেন তাকে। শোনানোর পরে লোকটা বলতেছে আবার একটু বলেন, আপনার এই কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে, আপনি আরেকবার বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবারও খুতবাতুল হাজাত শুনাইলেন। তারপর বলে যে আরেকবার বলেন। 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই খুতবাতুল হাজা শুনছে। শোনার পরে লোকটা বলল যে আমি আসলে মানে আল্লাহ পাক আমার জন্য হেদায়েত রেখেছেন, এই জন্য আমি সুদূর ইয়েমেন থেকে আপনার কাছে চলে আসছি। আপনি যা বলছেন এটা শতভাগ সত্য কথা বলছেন, আমাকে আপনি ইসলাম গ্রহণ করান। সুবহানাল্লাহ। জামাত আল আজদি চিকিৎসা করতে আসি, আলহামদুলিল্লাহ সে নিজেই চিকিৎসা পেয়ে গেছে, সে নিজেই মুসলিম হয়ে গেছে, ইসলাম গ্রহণ করছে। এবং জামাত আল আজদি এরপরে এখান থেকে সে ইয়েমেন ফিরে গিয়ে ব্যাপক সংখ্যক লোকের কাছে সে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে ইয়েমেনের দাউস গোত্রের তোফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খবর পাইলেন যে মক্কা মুকাররমায় একজন নবী এসেছেন। তিনিও ইয়েমেন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন। দেখতে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কথাবার্তা বলছেন। কথাবার্তা বলার পরে তিনি এই আপনার তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে না, ইনি সত্য নবী। তখন এই তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইসলাম গ্রহণ করছেন। এবং তিনি ইসলাম গ্রহণ করে তিনি ইয়েমেনে গিয়ে এই অল্প দিনের ভিতরে তিনি প্রায় 300-400 লোককে আপনার তাওহীদের দাওয়াত দিয়ে মুসলিম বানায় ফেলছেন। সুবহানাল্লাহ। এবং তোফাইল ইবনে আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে ওই 300-400 লোকের বাহিনী নিয়ে সেই দাউস থেকে, ইয়েমেনের দাউস থেকে তার কওমের এই লোকদেরকে নিয়ে তিনি মদিনায় আসছিলেন। সুবহানাল্লাহ। তো এটাও তার একা দাওয়াত, একজন গিয়ে পুরা কওমকে পরিবর্তন করে ফেলছেন। সুবহানাল্লাহ। এরপরে ইয়াস ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনিও মদিনার একজন বড় অন্যতম একজন যুবক ছিলেন। ইয়াস ইবনে মুআজ এবং খাজরাজ গোত্রের বড় নেতা ছিলেন। এই ইয়াস ইবনে মুআজও এই সময় এসে ইসলাম গ্রহণ করছিলেন। আর এই সময় ইসলাম গ্রহণকারীদের মধ্যে সবচাইতে আরেকজন মানে প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনিও এই সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইয়াসরিবের গিফার গোত্রের লোক ছিলেন, আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তিনি খবর পেয়েছেন যে মক্কা মুকাররমায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী এসেছেন। তিনি তার ভাইকে পাঠাইছেন যে তুমি যাও, গিয়ে দেখে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, কিসের দাওয়াত দেন, কিসের কথা বলেন, তুমি সব পর্যবেক্ষণ করে এসে আমাকে রিপোর্ট দিবা। তো তার ভাই আসছেন মক্কা মুকাররমায়, এসে কয়েকদিন ছিলেন। তো গিয়ে বলছেন যে শোনো, যে আমি তো একজন ব্যক্তি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষকে ভালো ভালো কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন, তিনি সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ করতে নিষেধ করেন, এগুলাই বলছেন, আর বিস্তারিত কিছু বলতে পারেন।
তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমি সরাসরি নিজে চলে যাব, নিজে গিয়ে আমি দেখে আসবো আসলে তিনি সত্যিকারের নবী কিনা। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটু পানি আর ছাতু নিয়ে তিনি মক্কা মুকাররমায় চলে আসছেন। সেই ইয়াসরিবের গেফার গোত্র থেকে মক্কা মুকাররমায় আসছেন। তখন মক্কা মুকাররমার পরিবেশ এমন থমথমে, কাউকে যে তিনি জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তিটা, তার বাড়ি কোনটা, মানে এই পরিস্থিতিও তখন নাই। তিনি মক্কা মুকাররমায় এসে মসজিদে হারামে এসে বসে রয়েছেন। সারাদিন তিনি মক্কাতে ঘুরছেন, রাস্তায় ঘুরছেন, বিভিন্ন দিকে ঘুরছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দেখা হয় নাই এবং কাউকে জিজ্ঞাসা করারও সাহস পান নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোনটা, তিনি কোথায় বা কি, কিছুই জিজ্ঞাসা করতে পারেন না। তিনি রাত্রে এসে মসজিদে হারামে বসে রয়েছেন, মনে করছেন যে এখানে শুয়ে থাকবেন রাত্রে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারাম থেকে বাড়িতে যাচ্ছেন। তো জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসাফির? বলে যে হ্যাঁ, আমি মুসাফির। তো চলেন, আমার বাড়িতে চলেন। তো মুসাফিরকে নিয়ে গেছেন, নিয়ে খাওয়াইছেন, রাত্রে থাকার ব্যবস্থা করছেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু জিজ্ঞাসা করেন নাই। এই নিয়েও ভয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জিজ্ঞাসা করে নাই। রাত্রে রয়েছেন তার বাড়িতে, সকালবেলায় আবার চলে আসছেন। আবারও তিনি সারাদিন মক্কার অলিতে গলিতে সব জায়গায় ঘুরছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই। এই রাত্রিতেও তিনি এসে আবার রাত্রে মনে করছেন এখানে থাকবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই লোক দেখে আজকে আবারও বসে আছে। তখন বললেন, কি আপনার গন্তব্য নির্ধারণ হয় নাই? বলে যে না, আমার এখনো গন্তব্য নির্ধারণ হয় নাই। তো চলেন আজকেও আমার সাথে। এটা আরবীয় রীতি। আর সাহাবায়ে কেরামরা তো এমনিই মেহমানদারি করার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডেকে নিছেন, কিন্তু লোকটা মুসলমান না অমুসলমান না কি কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই। একজন মানুষ বসে রয়েছে মুসাফির, তাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলেন যে আপনি কি উদ্দেশ্যে মক্কা আসছেন, কি কাজে আসছেন, আপনার এমন কোনো কাজ যেটা আমরা সহযোগিতা করতে পারি, এরকম কিছু কোনো কাজ কিনা থাকলে আমাকে বলেন। এবার বুঝলেন যে না, কালকে যেহেতু লোকটার বাড়িতে ছিলাম, লোকটার মনে হয়েছে ভালো মানুষ, এটার মনে বলতে পারি। তিনি সাহস করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আমি আসলে মদিনা থেকে, ইয়াসরিব থেকে আসছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী নাকি আপনাদের এখানে এসেছেন, তো তার সাথে দেখা করার জন্য, তার সাথে কথা বলার জন্য আমি আসছি। কিন্তু আমি আজকে 2 দিন ঘুরতেছি, কিন্তু তার দেখাও পাই নাই, কারো কাছে জিজ্ঞাসা করার সাহসও আমার হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যার খোঁজে আসছেন আমি এখন তার বাড়িতে যাচ্ছি, তো আপনি আমার পিছে পিছে আসবেন, কিন্তু দূরের থেকে আসবেন। মানে আপনি আমাকে ফলো করতেছেন এটা যেন কেউ বুঝতে না পারে। মানে আপনি আমাকে লক্ষ্য করবেন আমি কোন দিকে যাচ্ছি, কিন্তু আপনি দূরে থাকবেন আমার থেকে। আর যদি কোনো বিপদ আমি লক্ষ্য করি সামনে, তা আমি হঠাৎ বসে যাব, জুতা ঠিক করার জন্য বসে যাব। আমার জুতা ছিঁড়ে গেছে, জুতা ঠিক করতেছি, এটা দেখলে আপনি বুঝবেন যে সামনে বড় ধরনের কোনো বিপদ, আপনি সরে যাবেন, আপনি আর থাকার দরকার। সুবহানাল্লাহ, সব শিখাই দিচ্ছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তাওহীদের দাওয়াত পেয়ে তিনি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এখন এই দিনও তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাত্রে অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তাকে বললেন যে তুমি মক্কা মুকাররমার পরিস্থিতি খুব খারাপ, তুমি যে ইসলাম গ্রহণ করছো এটা এখানে কারো কাছে প্রকাশ করিও না, প্রকাশ না করে তুমি ইয়াসরিবে চলে যাও, তোমার এলাকায় চলে যাও। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেই ঈমানের খোঁজে আমি এত দূর থেকে আসছি, যেই ঈমানের মজা, যেই ঈমানের গ্রাম আমি পেয়ে গেছি, এইটা আমি ঘোষণা না দিয়ে ইয়াসরিবে আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ। যে লোকটা কালকেও ভয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারতেছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঈমান তাকে এমন সাহসী বানাই দিছে, আজকে সে চাচ্ছে দুনিয়াবাসীর সামনে সে তাওহীদের ঘোষণা দিবে। সবাই বললো যে তুমি ঘোষণা দিলে তোমার উপরে অত্যাচার নির্যাতন নেমে আসবে, বলে যত কিছু নেমে আসুক, তো আমি তাওহীদের ঘোষণা দিয়ে মারা যাবো, শহীদ হয়ে যাবো। তিনি মসজিদে হারামের সামনে আসলেন, এসে তিনি ঘোষণা দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এই ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে লোকেরা দৌড়াই আসতেছে, কি ব্যাপার, এই লোক কোথা থেকে আসছে, এই লোকের কত বড় দুঃসাহস যে এখানে এসে মক্কা মুকাররমায় আমাদের সামনে জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার ঘোষণা দিচ্ছে। তখন তার উপরে চতুর্দিক থেকে নেমে আসে চরম আকারের অত্যাচার, চারিদিক থেকে এসে মানুষ পিটানো শুরু, এমন নির্যাতন তিনি মারা যাবার উপক্রম হয়ে গেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন, দেখে দৌড়াই এসছেন, দৌড়াই এসে বললেন, হে মক্কাবাসীরা, এই লোককে কি তোমরা চিনো? এই লোক গেফার গোত্রের লোক, তোমাদের ব্যবসা বাণিজ্য সব পরিচালিত হয় গেফার গোত্রের পাশ দিয়ে, তোমরা ব্যবসা বাণিজ্য করো, এই লোকের যদি কিছু হয় তো তোমাদের ব্যবসা বাণিজ্য কি থাকবে? তোমরা এই লোকের উপরে এইভাবে আঘাত করছো কেন? এই কথা বলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তাকে বাঁচাই দিলেন, তাদেরকে দূর করে দিলেন। তিনি এই দিন আহত অবস্থায় মক্কা মুকাররমায় মসজিদে হারামে পড়ে রইলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাকে খাবারের ব্যবস্থা করলেন, সেবা শুশ্রূষা করলেন। দ্বিতীয় দিন আবারও আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমার সামনে দাঁড়ায় আবার তাওহীদের ঘোষণা, কালেমা পড়া শুরু করলেন জোরে জোরে। আবারও তার উপরে নির্যাতন, সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি জেনে বুঝেই তাওহীদের ঘোষণা দিয়ে নির্যাতন ভোগ করতেছেন, এটাই তার কাছে মজা লাগতেছে, সুবহানাল্লাহ। মানে তাওহীদ কি জিনিস, তাওহীদ যিনি পেয়েছেন তিনি বুঝেন তাওহীদের কি মজা, কি স্বাদ। তখন তিনি আবারও ঘোষণা দিচ্ছেন, আবারও এরকম নির্যাতন। এই দিনও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামায় নিতে, তোমরা থামো। এরপরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গিফার গোত্রে চলে যাও, তুমি মদিনা চলে যাও। পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত গিফার গোত্রে দেওয়া শুরু করলেন। অর্থাৎ এই মানুষগুলো ইসলাম গ্রহণের মাধ্যমে একদিকে ইয়ামান আর একদিকে ইয়াসরিব, এই দুই দিকে এই সময় তাওহীদের দাওয়াত, মানে প্রভাবশালী ব্যক্তিগুলো ইসলাম গ্রহণ করার মাধ্যমে দুই অঞ্চলে এইভাবে তাওহীদের দাওয়াত ছড়াই পড়ল, সুবহানাল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দাওয়াতের পরিবর্তে চিন্তা করলেন কখন দাওয়াত দিবেন, রাত্রে দাওয়াত। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বের হয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তো সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন, নিয়ে এই মিনার দিকে গেছেন, এই আকাবা যে জায়গায়, এই জায়গায় গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে রাত্রিবেলায়, রাত্রের গভীর রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 6 জন যুবক এই জায়গায় আপনার বসে আছে, এই আকাবার এখানে। এই 6 জনের মধ্যে অন্যতম একজন ছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা। 6 জন যুবক বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? বললেন যে আমরা মদিনার, আমরা আউস গোত্রের লোক। তো এখানে কেন আসছেন? বললেন যে আমরা এখানে হজ করার জন্য আসছি, হজের উদ্দেশ্যে আসছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, এই 6 জন যুবক। এই 6 জন যুবকের নেতৃত্ব দিচ্ছিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা। তিনি কম বয়সী, অল্প বয়সী একজন যুবক, তিনি এই 6 জনের লিডার। আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে উঠলেন যে আপনি কি সুন্দর এক বাণী শুনাইলেন, কি সুন্দর এক কালেমা শুনাইলেন, এই কালেমারই তো আমরা অপেক্ষা করতেছিলাম, সুবহানাল্লাহ। কারণ মদিনাতে আমাদের ইহুদিরা আমাদের পার্শ্ববর্তী বসবাস করে, ইহুদিরা আমাদেরকে সবসময় বলতো যে আখেরি জামানা এসে গেছে, এখন একজন নবী আসবে। এই সুসংবাদটা আমাদেরকে সবসময় ইহুদিরা দিত, বলতো যে একজন নবী আসার সময় হয়ে গেছে, আমাদের কিতাবে একজন নবীর কথা আছে। তা আমরা তো এই নবী খুঁজতেছিলাম, আমাদের নিশ্চিত বিশ্বাস হলো আপনি সেই নবী, সুবহানাল্লাহ। এই 6 জন যুবক ওই রাত্রে ইসলাম গ্রহণ করে ফেলছেন, সুবহানাল্লাহ। রাত্রের গভীরের দাওয়াত, মানে দিনের দাওয়াত, দিনের বেলা দাওয়াত বন্ধ করে যখনই রাত্রিবেলা দাওয়াত দিতে গেলেন, এই রাত্রির দাওয়াতের প্রথম দাওয়াতেই 6 জন যুবক ইসলাম গ্রহণ করে ফেলেন, সুবহানাল্লাহ। এবং এই 6 জন মদিনার নেতৃস্থানীয় যুবক, এই 6 জন ইসলাম গ্রহণ করে এরপরে তারা মদিনা ফিরে গেলেন। মদিনা গিয়ে এই বছর 6 জন, পরবর্তী বছর 12 জন নিয়ে তারা মদিনা থেকে আবার আসছেন। মানে এই 6 জন গিয়ে দাওয়াতি কাজ করে, এরকম নেতৃস্থানীয় আরো 7 জন, তাহলে 6 আর 7 কয়জন? 13 জন। কিন্তু পরবর্তী বছর এই 6 জনের একজন আসেন নাই, মানে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আসেন নাই। জাবের বিন আব্দুল্লাহ ছিলেন ওই 6 জনের ভিতরে।
তো পরবর্তী বছর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন নাই, এখান থেকে 5 জন, নতুন 7 জন, এই 12 জন এসেছেন। এই 12 জন এসে তখন ওই আকাবার ওই জায়গায় তারা অপেক্ষা করতেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাবায় গেলেন রাত্রের গভীরে, গিয়ে তাদেরকে আবার তাওহীদের দাওয়াত দিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। করার পরে এই 12 জন বললেন যে আমাদেরকে আপনি বায়াত নেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12 জনকে সেখানে বায়াত করাইলেন। এই বায়াতটার নাম হলো বায়াতে আকাবায়ে উলা, মানে প্রথম আকাবার বায়াত। এই বায়াতটাই মদিনা মুনাওয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথটাকে প্রশস্ত করে দিচ্ছে। এই প্রথম বায়াত, এই 12 জন যুবকের বায়াতে আকাবায়ে উলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনেরও নেতা বানাই দিলেন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আসলে ইসলাম গ্রহণ করছি, কিন্তু আমরা তো দ্বীন জানি না, ঈমান জানি না, ইসলাম জানি না, কোনো ইলম নাই। সুতরাং আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আলেম দরকার, আমাদের আলেম দরকার। আমাদেরকে একজন আলেম দিয়ে দেন, যার নিরাপত্তার দায়িত্ব আমি আসাদ ইবনে জুরারা গ্রহণ করব। এর একজন আলেম সাহাবীকে মদিনা পাঠান আমাদের সাথে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাছাই করলেন তিনি হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, তিনি ইসলামের প্রথম দায়ী, মানে সাহাবীদের মধ্যে তাকে বলা হয় ইসলামের প্রথম দায়ী ইলাল্লাহ, প্রথম উস্তাজ। তাকে মদিনার লোকেরা বলতে আল মুকরি, মানে আমরা কারি সাহেব কই না, বলতো মুকরি। মুকরি মানে উনি তাদেরকে পড়ান, উনি তাদেরকে কোরআন শিখান, দ্বীন শিখান। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক ইতিহাস। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক ধনাঢ্য পরিবারের যুবক। তিনি যখন ঘোড়ায় উঠে বের হইতেন, তার সামনে 10-12 জন গোলাম, পিছনে 10-12 জন গোলাম থাকতে হইত। এবং তিনি যে পোশাকটা পরতেন 200 দিরহামের কম দামের কোনো পোশাক তিনি পরতেন না। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মানে খুব বিলাসী জীবন যাপন করতেন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তাকে বন্দী করে রাখছিল লোকেরা, তার মা, তার বংশের লোকেরা বন্দী করে রাখছিল। পরবর্তীতে তিনি কোনো এক সময়ে বন্দী থেকে বের হয়ে তিনি হাবশা হিজরত করেন। হাবশা থেকে আবার মক্কা মুকাররমায় আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওস্তাদ বাছাই করে দিলেন, মদিনাবাসীর প্রথম ওস্তাদ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি গেলেন এই 12 জনের সাথে, গিয়ে আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকতেন। এই বাড়িতে খাওয়া দাওয়া করতেন, এই বাড়িতে থাকতেন। আর রাত্রিবেলায় আসাদ ইবনে জুরারা আর এই মুসআব ইবনে উমাইর 2 জন মিলে দাওয়াতে বের হইতেন। কোনোদিন আউস গোত্রে যেতেন, কোনোদিন খাজরাজ গোত্রে যেতেন, কোনোদিন বনু আব্দুল আশহালে যেতেন, একদিন এক এক জায়গায় যেতেন। একদিন এই 2 জন মিলে দাওয়াত দিতে গেছেন আউস গোত্রে, বনু আব্দুল আশহাল এলাকায়। মদিনার তৎকালীন বড় 2 নেতা, একজন হলেন সাদ ইবনে মুআজ, আর একজন হলেন উসাইদ আর সাদ ইবনে মুআজ। এই সাদ ইবনে মুআজের খালাতো ভাই হল আসাদ ইবনে জুরারা। এখন এই 2 জন দাওয়াত দিতে গেছেন, অনেক মানুষ তাদের পাশে সমবেত হয়েছে। এখন দূরের থেকে উসাইদ দেখছে, দেখে সাদ ইবনে মুআজকে বলতেছে, ভাই তোমার খালাতো ভাই কি শুরু করে দিছে যে এইভাবে আমাদের এলাকার সব মানুষগুলোরে গোমরা বানাই ফেলতেছে। নাউজুবিল্লাহ, আমাদের এলাকার সব যুবকদেরকে, সব মানুষদেরকে ধরে ধরে দেখো, ওই যেখানে কূপের পাশে এরা বসে বসে দাওয়াত দেওয়া শুরু করছে 2 জন মিলে, এদেরকে কি করা যায়? সাদ ইবনে মুআজ বলতেছে, শোনো আমার খালাতো ভাই, কিছু তো করা যায় না, তুমি যাও, তুমি যাই ভালো করে ধমক দিয়ে আসো, বলো যে যেন এই দাওয়াত আমাদের এলাকায় যেন আর না দে, বন্ধ করে দে। আচ্ছা, উসাইদ গেছেন, যাই বলে দেয়, তোমরা কারা, তোমরা এখানে কি শুরু করছো? আমাদের এই জনপদের মানুষকে বিভ্রান্ত করতেছ, গোমরা করতেছ, তোমাদের এই দাওয়াত বন্ধ করো। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বন্ধ করে দিব, কোনো অসুবিধা নাই, তা আপনি একটু বসেন। ঠিক আছে, বসলাম।
তা আপনি আমাদের আগে কিছু কথা শুনেন, শোনার পরে যদি আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগলেও কোনো অসুবিধা নাই, আপনি একটু বসেন। তখন উসাইদ বসছে, ওই সাদ ইবনে মুআয তাকায় রয়েছে যে কি করে ওখানে যায়। উনি বসছেন, বসার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে তাকে দাওয়াত দিলেন। দেওয়ার পরে সে বলল যে এই কথাগুলা, ওয়াল্লাহি মা আহসানা হাযাল কালাম ওয়া আজমালাহু, আল্লাহর কসম এটা কতই না সুন্দর কথা, কতই না উত্তম কথা। আমরা তো জীবনে এরকম সুন্দর কথা, উত্তম কথা আর কোনোদিন শুনি নাই। তিনি বলেন যে তোমরা এই কথা পাইছো কোথায়, এগুলো শুনছো কোথায়? বলে যে আমাদেরকে যিনি শিক্ষা দেন তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আমাকে ইসলাম গ্রহণ করাও। সুবহানাল্লাহ। তিনি এদেরকে বাধা দিতে যায়, উসাইদ মুসলিম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন তিনি চাচ্ছেন যে সাদ ইবনে মুআযও মুসলিম হয়ে যাক। কেমনে হবে? তিনি যাই বললেন যে আপনার খালাতো ভাইকে দেখেন আক্রমণ করার জন্য অমুক গোত্রের কিছু লোক আসছে, আসলে আসা নাই, মানে তাকে পাঠানোর জন্য ওই জায়গায়, যে উনি বুঝছেন যে আমি যাতে যাই এটা শোনার পরে আমি হেদায়েত পেয়ে গেছি। সাদ ইবনে মুআযও যদি শুনে হেদায়েত পাই যাবে, তো তাকে ওখানে পাঠাবে কেমন? সে তো যাচ্ছে না। তো বলতেছে আপনার খালাতো ভাইয়ের উপরে আক্রমণ করার জন্য লোক আসছে, আপনি তাড়াতাড়ি যান। এখন এ তো ইসলামের কারণে না, এ হলো গোত্রপ্রীতির কারণে। খালাতো ভাইকে মারিবো আবার, এরা আবার কোথা থেকে আসছে? উনি দিছে দৌড়, যাই দেখে কেউ নাই, খালি দুইজন বসে আছে, আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুসআব ইবনে উমাইর। তো বললো যে কি ব্যাপার? বলে যে আলহামদুলিল্লাহ। বলে যে বসেন, আপনি একটু বসেন। তো বসার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কিছু কোরআন কারীমের আয়াত শুনাইলেন। শোনানোর পরে আলহামদুলিল্লাহ ওই উসাইদ যেমন হেদায়েত পাই গেছে, এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পাই গেছে। সুবহানাল্লাহ। মানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে মদিনার সবচেয়ে প্রভাবশালী যত নেতা ছিল সবগুলো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে উনি এমন মুখলেস দাঈ ইলাল্লাহ, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তার দাওয়াতে একবারে মদিনার যত নেতৃস্থানীয় যুবক ছিল, নেতা ছিল, সব আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে গেছে। এবং কি সাদ ইবনে মুআয মুসলিম হয়ে সাথে সাথে তার কাওমের কাছে চলে গেছে, যাই কাউমকে বলতেছে, হে আমার কাউম, আমি এমন এক কালেমা পাইছি, এমন এক দিন পাইছি, আমি কি তোমাদেরকে বলবো? বলে যে হ্যাঁ, আপনি আমাদের নেতা, আপনি আমাদেরকে বলেন। বনু আব্দুল আশহাল, ওনার গোত্রের নামটা হলো বনু আব্দুল আশহাল। বলে যে হ্যাঁ আমাদেরকে বলেন। বলে যে তখন তিনি তাদেরকে দাওয়াত দিলেন। তারা একজন ব্যক্তি ছাড়া তার কাউমের সবগুলা লোক সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন বাদে, খালি তার নাম হলো উসাইরিম। উসাইরিম সেদিন মুসলমান হয় নাই, সেই বাদে আর সবগুলো মানুষ, নারী পুরুষ সব একদিনের সাথে সাথে এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতে মুসলমান হয়ে গেছে। তারা দিন পেয়ে গেছে। উসাইরিম ওহুদের যুদ্ধের দিন মুসলিম হয়েছে, ওহুদের যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করছে, ওই দিনে শহীদ হয়ে গেছে। আগে ওই দিন, যেদিন তার গোত্রের সবাই মুসলিম হয়েছে সেদিন সে হয়নি। সে ওহুদের যুদ্ধের দিন তার ভিতরে তাওহীদের প্রেরণা আসছে, তখন সে নিজেই ইচ্ছায় চলে আসছে, এসেছে জিহাদের ময়দানে যায় যোগ দিছে। অনেকে নিষেধ করছে যে উসাইরিমকে যুদ্ধে দিয়েন না, কারণ সে কোন উদ্দেশ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সেও জিহাদে অংশগ্রহণ করবে। পরে সে জিহাদ করতে করতে ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তো এই বনু আব্দুল আশহালের লোক এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে মুসলিম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা ছিল কি আকাবাই উলা। সংক্ষেপে আমরা আকাবে সানিয়ার আর বর্ণনা দিব না, সংক্ষেপে একটু বলে শেষ করে দিব। সেটা হলো এর পরবর্তী বছর এই যে দুইজনে দাওয়াত দিচ্ছেন মদিনায়, একজন হলেন আসাদ ইবনে জুরারা, আরেকজন হলেন মুসআব ইবনে উমাইর। এই দুইজনের দাওয়াতের ফসলে পরের বছর ৭৫ জন নারী পুরুষ চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের জন্য। সুবহানাল্লাহ। ৭৩ জন পুরুষ, 2 জন নারী, সর্বমোট ৭৫ জন আসছেন পরের বছর। তাই এই 2 জন নারী, সৌভাগ্যবান 2 জন নারী, ইসলামের ইতিহাসে প্রথম বায়াত গ্রহণকারিণী 2 জন সৌভাগ্যবান নারী। একজন হলেন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন আসমা বিনতে আমর। এই 2টা নারী, এদের কত সৌভাগ্য যে এরা মদিনা মুনাওয়ারা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াতের জন্য এই আকাবায় আসছেন। এই 75 জন আর সাথে 73 জন পুরুষ,
এরা এসে ওই আকাবায় অপেক্ষা করতেছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের গভীরে চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে ওদের ওখানে গেছেন, ওই আকাবার ওখানে গিয়ে এই 75 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করাইছেন। এটাকে বলা হয় বায়াতে আকাবায়ে সানিয়া, দ্বিতীয় আকাবার বায়াত। তখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের দাওয়াত দিয়েছেন, বলছেন যে আপনি মক্কা মুকাররমায় আর থাকবেন না, মদিনা চলে আসেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, তোমরা অনেক ভেবে চিন্তে আমার ভাতিজাকে দাওয়াত দাও। যদি তোমরা মনে করো যে মদিনা মুনাওয়ারা গেলে তার জন্য নিরাপদ হবে না, তাহলে তোমরা নেওয়া দরকার নাই, এখানে আলহামদুলিল্লাহ নিরাপদে আছে। আর যদি মনে করো যে মদিনা গেলে নিরাপত্তা তোমরা দিতে পারবা, মদিনার পরিবেশ সুন্দর হবে, তাহলে আমরা তাকে ছাড়তে রাজি আছি, তাকে হিজরতের জন্য দিব। কিন্তু তোমাদের নিশ্চয়তা ছাড়া এমনি শুধু আবেগে পড়ে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আগ্রহী হইও না। পরবর্তীতে সেখানে তারা ওই 75 জন সাহাবী অনেক কথা বলছেন। তারা বলছেন যে আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবুও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা দিব এবং সেই জমিনের ভিতরে আমরা তাওহীদের দাওয়াত দিব। মানে ততদিনে আপনার আলহামদুলিল্লাহ অনেক নেতৃস্থানীয় লোক মদিনা মুনাওয়ারায় তৈরি হয়ে গেছে। এবং এই তৈরি হওয়ার ফসলেই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করছেন, যে মদিনা থেকে যে লোকেরা আগায় আসলো হিজরতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা বলে স্বাগত জানাইলো। এই প্রেক্ষাপটটা আগেই তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার পিছনে এই আকাবার শপথ, তারপরে ওই দুইজনের অবদান, আসাদ ইবনে জুরারা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, এদের দাওয়াতের ফসলে এই মদিনা আগে থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বুঝার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।